নমস্কার বন্ধুরা, ইনভেস্ট টু হারভেস্ট চ্যানেলের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুইং ট্রেডিং কি এবং এটা সুইং ট্রেডিংয়ের কী কী সুবিধা অসুবিধা আছে এবং সুইং ট্রেডিং ইন্টারডে ট্রেডিংয়ের থেকে কেন ভালো। সুইং ট্রেডিং কাকে বলে যদি বলি, দ্য ট্রেড হুইচ ইজ ইনিশিয়েটেড টু গেইন শর্ট টু মিডিয়াম টার্ম প্রফিট ফ্রম আ স্টক অর কমোডিটি ওভার আ টাইম পিরিয়ড অফ সাম ডেজ টু সেভারেল উইকস। এটার মানে হলো, আমরা ধরুন একটা ট্রেড নিলাম, যে ট্রেডটা আমরা একটা মিনিমাম প্রফিটের জন্য করব, যেটা নাকি মোটামুটি 5 to 10% প্রফিটের জন্য সুইং ট্রেড ইনিশিয়েট করা হয়, এবং এই ট্রেডটা আপনার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ অবধি চলতে পারে, ইভেন কয়েক মাস পর্যন্তও চলতে পারে। আর ইন্টারডে ট্রেডিং কাকে বলে? ইন্টারডে ট্রেডিং ইজ বাইং অর সেলিং অফ সিকিউরিটিজ উইদিন দ্য সেম ট্রেডিং ডে, অল পজিশন মাস্ট বি স্কোয়ার অফ উইদিন দ্যাট ডে। তার মানে আপনি আমাদের মার্কেট খোলে 9টা 15-তে, তো যেদিন মার্কেট খুললো আমি ধরুন কোনো ট্রেড নিলাম, সেটা বাইং বা সেলিং জারি হতে পারে, কিন্তু আমাকে ওই ট্রেডটা মাস্ট বি 3:30-র মধ্যে, মানে আমাদের যে সময় মার্কেট আওয়ার ক্লোজ হয় তার মধ্যে আমাকে ক্লোজ করে দিতে হবে। আজকের দিনে বিভিন্ন রিসার্চ অ্যানালিস্ট এবং বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিস্টরা বলে ইন্টারডে ট্রেডিংয়ের থেকে সুইং ট্রেডিং ভালো। তার কারণ হলো, ইন্টারডে ট্রেডিংটা হলো আপনার একটা জিরো সাম ট্রেডিং। জিরো সাম ট্রেডিং মানে আপনার যেটা লস ওটা অন্যজনের প্রফিট, আবার অন্যজনের যেটা লস সেটা আপনার প্রফিট। তার মানে ইন্টারডেতে কিন্তু আমরা একটা কোম্পানির যে বাড়ার মানে গ্রোথের কিন্তু ফলটা পাই না, যেটা আমরা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে পাই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব সুইং ট্রেডিংয়ের সুবিধা অসুবিধাগুলি কি, একটা সুইং ট্রেডিং নিতে গেলে আমাদের কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে, এবং সুইং ট্রেডিং আমরা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে নেব সেটাও দেখে নেব। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এটা আমি শিওরলি বলতে পারি যে আপনি এবার থেকে আপনার ট্রেড নিজে নিতে পারবেন, কারো মুখাপেক্ষী হয়ে আপনার থাকতে হবে না। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলটাতে নতুন প্রথম ভিজিট করেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবেন, যাতে শেয়ার মার্কেট রিলেটেড নিত্য নতুন ভিডিও বাংলা ভাষাতে আপনার কাছে নিয়মিত পৌঁছে। অ্যাডভান্টেজেস অফ সুইং ট্রেডিং, তার মধ্যে প্রথম পয়েন্ট হলো লো টেনশন ট্রেডিং। দেখুন, আমার মনে হয় সুইং ট্রেডিংয়ের এটাই সবচেয়ে বড় সুবিধে, কারণ যখন আপনি ইন্টারডে ট্রেড করেন তখন কিন্তু আপনাকে এটা একটা আপনার টেনশন থাকে যে আপনার ট্রেডটাকে কিন্তু আপনার ওই দিনেই ক্লোজ করতে হবে। এর ফলে আপনার যতক্ষণ না আপনার ওই ট্রেডিংটা প্রফিটেবল হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনার মধ্যে একটা টেনশন কাজ করে এবং আপনাকে সারাক্ষণ ট্রেডিং স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়। ব্যারে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ওটা করতে হয় না, কারণ সুইং ট্রেডিং যেহেতু আপনি আগেই বলেছি যে একদিন থেকে কয়েক মাস পর্যন্ত সুইং ট্রেডিং আমরা ধরে রাখতে পারি, তো সেক্ষেত্রে আপনি আপনার যে এক্সিস্টিং চাকরি বা ব্যবসা করে কিন্তু আপনি এই সুইং ট্রেডিংটা নিতে পারেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হাই রিস্ক রিওয়ার্ড রেশিও দেন ইন্টারডে ট্রেডিং। এটা তো অবভিয়াস, দেখুন ইন্টারডে ট্রেডিং আমরা নিলে আমাদের ওই একদিনের মধ্যেই প্রাইসটার যেটা ওঠা পড়া হয় তার মধ্যেই আমাদের প্রফিট বা লস হয়, কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যেহেতু আমরা ট্রেডটা একদিনের বেশি রেখে দিই, তো সেই কারণে আমরা কিন্তু সবসময় ইন্টারডে ট্রেডিংয়ে আমাদের যা প্রফিট রেশিও থাকে তার থেকে আপনার সুইং ট্রেডিংয়ে রিস্ক রিওয়ার্ড রেশিওটা বেশি থাকে। তার কারণ আমরা কিন্তু এটা অনেক দিন ধরে হোল্ড করি, এর ফলে কোম্পানির কোনো গ্রোথ স্টোরি যদি প্লে করে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি প্রাইসের ফ্ল্যাকচুয়েশনটাকে ধরতে পারি ইন্টারডে ট্রেডিংয়ের থেকে। 3 নম্বর পয়েন্ট লেস টাইম কনজিউমিং। সেটার কারণ হলো আপনি বুঝতে পারছেন যে ইন্টারডে ট্রেডিং করলে আপনাকে যেহেতু আপনার স্ট্রিক্ট স্টপ লস দিয়ে করতে হয়, সেই কারণে আপনাকে সবসময় ট্রেডিং স্ক্রিনের সামনেই থাকতে হয় এবং সারাদিন আপনাকে ওইখানে বসে থেকেই ট্রেড করতে হয়। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার টাইম কম লাগে, তার কারণ আমাদের এখানে কম্পিউটার স্ক্রিনে বসে থাকার কোনো দরকার হয় না। আমরা একটা ট্রেড নিলাম, ট্রেডটা যেহেতু একদিনের বেশি কয়েক মাস পর্যন্ত চলতে পারে, তো সেক্ষেত্রে আমাদের দিনে 1-2 বার দেখলেই হয়, সারাক্ষণ ট্রেডিং স্ক্রিনের সামনে বসে থাকার কোনো দরকার নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গুড ফর বিগিনার্স অ্যাজ ওয়েল এজ প্রফেশনাল ট্রেডার। দেখুন, ইন্টারডে ট্রেডিং কিন্তু একদম নতুন লোকেরা করতে পারে না, কারণ তখন তাদের শেয়ার মার্কেটে সেই আইডিয়া থাকে না। প্রফেশনাল লোকরা ইন্টারডে ট্রেডিং করে, কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে সুবিধা হলো সুইং ট্রেডিং নতুন লোকেরাও করতে পারে এবং আপনার প্রফেশনাল লোকেরাও খুব ভালোভাবে করতে পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে লেস লিভারেজ পজিশন দ্যান ইন্টারডে ট্রেডিং। দেখুন, সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার লিভারেজ পজিশনটা কম থাকে, ইন্টারডেতে বেশি থাকে। তার কারণ ধরুন আমার ট্রেডিং অ্যাকাউন্টে 30,000 টাকা পড়ে আছে, এবার সেক্ষেত্রে আমার ব্রোকার আমাকে 1.5 লাখ টাকা ইন্টারডের জন্য ট্রেড করতে দিয়ে দেবে। সেক্ষেত্রে যেটা হবে, আমি কিন্তু লিভারেজড হয়ে থাকবো, মানে আপনার প্রফিটটা আমার চলে আসলে ঠিক আছে, কিন্তু যদি আমার কোনোভাবে ট্রেডটা যদি বিপরীত দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার পজিশনটা বেশি হয়, কারণ আপনি অনেক লিভারেজ পজিশনে থাকেন। ওয়ারাস সুইং ট্রেডিং যেহেতু আমার একদিন থেকে অনেক দিন পর্যন্ত চলে, সেই কারণে আমাদের কাছে যত টাকা থাকে আমরা সেই পর্যন্তই এই সুইং ট্রেডিংটা নিতে পারি। এক্ষেত্রে আমি অনেক টেনশন ফ্রি এবং অনেক কম লিভারেজ পজিশনে আমি কাজ করতে পারি। 6 নম্বর পয়েন্ট হলো ইউ ক্যান জেনারেট মান্থলি ইনকাম।
দেখুন, সুইং ট্রেড এমন একটা জিনিস যেটা থেকে আপনি, যেহেতু প্রত্যেকটা স্ক্রিপ্টে একটা মিনিমাম প্রফিট হয়ে গেলে আমরা বেরিয়ে আসবো, তাই আমি 2-3টে ট্রেড ইনিশিয়েট করে আমি কিন্তু মান্থলি এখান থেকে একটা ইনকাম করতে পারি, যেটা নাকি ইন্টারডেতে হয়, কিন্তু ইন্টারডেতে অনেক সময় লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেটা নাকি সুইং ট্রেডে থাকে না। দেখুন, সুইং ট্রেডিংয়ের ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে এবার আলোচনা করব। দেখুন, ডিসঅ্যাডভান্টেজ বলছি তার মানে কি, আমাদের এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে যদি আমরা ট্যাকেল করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুইং ট্রেড এই ডিসঅ্যাডভান্টেজের জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। সেগুলো আলোচনা করা যায়। 1 নম্বর হলো ওভারনাইট রিস্ক। ওভারনাইট রিস্ক মানে বুঝতে পারছেন, আমাদের জিও পলিটিক্যাল টেনশান, তারপরে আমাদের বিভিন্ন সরকারি যে নীতি থাকে, মানে ম্যাক্রো বা মাইক্রো ইকোনমির কোনো একটা কারণে কোনো একটা শেয়ার পরের দিন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেনিং দিতে পারে। দেখুন, গ্যাপ আপ ওপেনিং দিলে তো ভালো, কি শেয়ারটার দাম বাড়ছে, সেক্ষেত্রে আমরা প্রফিটেবল থাকবো। এবার আমাদের রিস্কটা ম্যানেজ করতে হবে কি না, গ্যাপ ডাউন ওপেনিং হলে সেক্ষেত্রে আমরা যেটা করব, সুইং ট্রেডিংয়ে কিন্তু আমাদের কাছে টোটাল যে ধরুন আমরা 1 লাখ টাকা নিয়ে ধরুন ট্রেডিং করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সময় পুরো 1 লাখ টাকার কোনো একটা ট্রেড নেব না। সেক্ষেত্রে আমরা কি করব, 33% করে এটাকে ভেঙে নেব। আমরা একটা ট্রেড নেব প্রফিটেবল করার জন্যই, কিন্তু আমরা কিন্তু জায়গা রাখবো, যদি কোনো কারণে ধরুন আমার ওই ট্রেডটা আমার লক্ষ্যে যাওয়ার আগে শেয়ারের দামটা নিচের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা নিচে অ্যাভারেজিং করব। যেহেতু আমরা এই ট্রেডটা একদিনের বেশি রাখছি, তো সেই কারণে আমাদের অ্যাভারেজ আউট করার একটা জায়গা থাকে। 2 নম্বর হলো নিড টু নো টেকনিক্যাল অফ দ্য স্টক। এটা তো অবশ্যই, দেখুন আপনি টেকনিক্যাল ছাড়াও সুইং ট্রেড নিতে পারেন, কিন্তু আমাদের এই টেকনিক্যাল সিরিজটাও আমরা শুরু করেছি যাতে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারেন। টেকনিক্যাল অ্যানালিসিস এমন কোনো বড় ব্যাপার নয় যেটা আমরা শিখতে পারবো না। তো আজকের এই ভিডিওতে আমি যখন সুইং ট্রেডিং করা আপনাকে কিভাবে সুইং ট্রেড নেব দেখাবো, সো সেক্ষেত্রে আপনি দেখবেন খুব ছোটোখাটো কিছু জিনিস যদি আপনি শিখে নেন, সেক্ষেত্রে আপনার নিজের ট্রেড আপনি কিন্তু নিজেই নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে রিস্ক অফ চেঞ্জ ইন ফান্ডামেন্টাল অফ দ্য কোম্পানি। দেখুন, এটার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা একদম ব্লু চিপ শেয়ারে ইনভেস্ট করব। ব্লু চিপ শেয়ারের জানেন ফান্ডামেন্টাল একদিনে খারাপ হয়ে যায় না। এই করোনা পরিস্থিতিতে পুরো শেয়ার মার্কেট যখন আপনার 50% নিচে চলে গেল, তখন আমরা সবাই চিন্তা করেছিলাম, দেখুন আজ 7-8 মাসের মধ্যে আবার কিন্তু আমাদের শেয়ার মার্কেট যে জায়গায় ছিল তার থেকে বেশি বেড়ে গেছে। তো আমরা যদি ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে স্টিক করে আমাদের এই সুইং ট্রেডটা নিই, তো আমাদের এই ডিসঅ্যাডভান্টেজটা নিয়েও খুব একটা চিন্তা করার দরকার নেই। এবার আমরা দেখে নেব পয়েন্টস টু বি রিমেম্বার্ড ইন সুইং ট্রেডিং। দেখুন, সুইং ট্রেডিংকে যদি আমার সাকসেসফুল করতে হয়, তাহলে কিন্তু এই 3টে ডিসিপ্লিন আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। তার মধ্যে প্রথমটা হলো ডু নট গ্রিডি, বুক রেগুলার প্রফিট। দেখুন, আমরা একটা ট্রেড নিয়েছি, আমরা সেই জায়গা রেখেছি, যদি ট্রেডটা নিচের দিকে যায় আমি অ্যাভারেজ আউট করতে পারবো। তো সেক্ষেত্রে আমার যদি ট্রেডটা কোনোভাবে প্রফিটে যখন চলে আসবে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই 5 to 10% প্রফিটে চলে এলে আমি কিন্তু এই ট্রেডটা দিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে যাব। আমি কিন্তু গ্রিডি হব না, মানে লোভী হব না যে আরও এই শেয়ারটা বাড়তে পারে। কারণ আমি ওই ট্রেডটা থেকে বেরিয়ে আসার পর আমার আরও 3-4 হাজার কোম্পানি আছে, সেখান থেকে আমি আমার একটা গুড ফান্ডামেন্টাল কোম্পানি বেছে আমি আরেকটা সুইং ট্রেড নেব। কিন্তু ওই শেয়ারটা মানে ওই ট্রেডটা আমাকে যখন প্রফিট করে দেবে, তখন কিন্তু আমি অবশ্যই প্রফিট বুক করে বেরিয়ে আসবো। 2 নম্বর হলো ডু নট টেক নিউমারাস ট্রেড। দেখুন, আমরা অলরেডি ডিসকাস করেছি যে একটা সুইং ট্রেডিংয়ের জন্য আমি একটা নির্দিষ্ট ক্যাপিটাল হাতে নিয়ে করব, যাতে শেয়ারটা নিচের দিকে গেলে যাতে আমি অ্যাভারেজ আউট করতে পারি। তো সেক্ষেত্রে আমার ধরুন একটা ট্রেড প্রফিটেই আছে, তো সেই সময় আমার মনে হতে পারে যে আমার ব্যালেন্স টাকাটা আমার পড়ে আছে, তাহলে ব্যালেন্স টাকাটা দিয়ে আমি অন্য ট্রেড নিয়ে নিই। কিন্তু এটা করা উচিত নয়। তার কারণ ধরুন কোনো কারণে মার্কেট কারেকশান হলো, তখন কিন্তু আপনার যে আরও 2-3টে ট্রেড নিয়ে বসে আছেন, তখন মনে রাখবেন এই 3-4টে ট্রেড সব কিন্তু মাইনাসে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ট্রেডেরই অ্যাভারেজ আউট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে যে আমরা একটা ট্রেডের জন্য যে পরিমাণ ক্যাপিটাল অ্যালোকেট করে রেখেছি, সেই ক্যাপিটালটা আমরা ওই ট্রেডের জন্যই নেব, এবং যতক্ষণ না ওই ট্রেডটায় আমি প্রফিট করে বেরিয়ে যাচ্ছি, ততক্ষণ কিন্তু আমি অন্য ট্রেড নেব না। অন্য ট্রেড যদি আমাকে নিতে হয়, তাহলে আমাকে ফ্রেশ সেইটার জন্য আবার একটা নির্দিষ্ট ক্যাপিটাল তৈরি করেই নিতে হবে। তাই আমরা মানে অতিরিক্ত ট্রেড নেব না এই সুইং ট্রেডের ক্ষেত্রে। 3 নম্বর হলো অলওয়েজ টেক লেস লিভারেজ পজিশন। সেটা তো অবশ্যই, দেখুন ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আমার কাছে 50,000 টাকা আছে, আমি 1.5 লাখ টাকার ট্রেড সবসময় করি, তাতে লস লাভ দুটোই হতে পারে। কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু মানে বেশি লিভারেজ পজিশনে থাকবো না, এবং অবশ্যই আমার কাছে যা টাকা থাকবে তার থেকে আমি কম ট্রেড নেব। সেক্ষেত্রে কি আমি টেনশন ফ্রি থাকবো, কি আমার ট্রেডটা নিচে গেলেও আমার কোনো চিন্তা নেই, কারণ আমার অ্যাভারেজ আউট করার হাতে টাকা থাকবে, এবং ওপরের দিকে গেলে আমি আমার 5 to 10% প্রফিট নিয়ে বেরিয়ে আসবো। এবার আমরা দেখে নেব কি করে আমরা কোন পয়েন্টে এসে আমরা সুইং ট্রেড ইনিশিয়েট করতে পারি, সেটা বাইংয়ের বা সেলিংয়ের দুটোই আমরা এই চার্ট থেকে দেখে নেব।
দেখুন এই চার্ট আজকে আমি এমন একটা জিনিস ডিসকাস করব যেটা খুব সহজে আপনার কাছে চার্টিং সফটওয়্যার হলেও আপনি করতে পারবেন, আপনার কাছে চার্টিং সফটওয়্যার না থাকলেও যাতে আপনি এই ইন্ডিকেশানটা দেখে নিজে নিজে এই ট্রেডটা নিতে পারেন, আমি সেই ইন্ডিকেশানই আপনাদের দেখাচ্ছি। দেখুন চার্টে আমি দুটো লাইন আপনি দেখতে পাচ্ছেন, একটা হলো বেগুনি কালারের লাইন যেটা হলো 21 দিনের মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ এই কথাটা আপনারা আগেও শুনেছেন। আর একটা হলো সবুজ লাইন যেটা 7 ডেজ মুভিং অ্যাভারেজ। তো সামনের মুভিং অ্যাভারেজকে ফাস্ট মুভিং অ্যাভারেজ বলা হয়, পেছনের মুভিং অ্যাভারেজকে স্লো মুভিং অ্যাভারেজ বলা হয়। এক্ষেত্রে দেখবেন যখনই আমার 7 দিনের ইএমএ আমার 21 দিনের ইএমএকে ক্রস করে ওপরে যাবে, তাহলে আমরা দেখে নিই কোন পজিশানে। দেখুন এই ক্যান্ডেলটার দিকে খেয়াল করুন, এই সবুজ ক্যান্ডেলটাতে এসে দেখুন আমার সবুজ রেখাটা আমার বেগুনি রেখাকে মানে আমার 7 দিনের মুভিং অ্যাভারেজ 21 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করে ওপরের দিকে চলে গেল। এই পয়েন্টটা আপনার হলো 378 টাকা যখন টাটা স্টিলের দাম ছিল। দেখুন সেক্ষেত্রে কিন্তু আপনার যতক্ষণ এ ওপরের দিকে আছে ততক্ষণ দেখুন শেয়ারটার মধ্যে একটা খুব ভালো আপনার গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এবং গ্রোথটা এক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন। 376 থেকে দেখুন আজকে 532 টাকায় টাটা স্টিল চলে এসেছে। এটা হলো কেনার ট্রেড। যখনই আমাদের 7 দিনের মুভিং অ্যাভারেজ যখন 21 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করে যাবে, আমরা সেই ক্যান্ডেলে বা তার পরের ক্যান্ডেলে আমরা এই সুইং ট্রেড বাইং ডিসিশান নেব। এবার আসুন সেলিং ডিসিশান কোথায় নেব, ঠিক তার উল্টোটা। যখন আমার স্লো মুভিং অ্যাভারেজ মানে 7 দিনের ইএমএ যখন আমার 21 দিনের ইএমএকে ভেঙে 7 দিনের ইএমএ নিচে চলে আসবে, দেখুন এই পয়েন্টটায় লক্ষ্য করুন, এই পয়েন্টটাতে এই রেড ক্যান্ডেলটাতে দেখুন টাটা স্টিলের দাম তখন 416 টাকা ছিল। এক্ষেত্রে যদি আমি টাটা স্টিল একটা ব্যাচার ট্রেড নিতে পারতাম এবং আমি কতদিন পর্যন্ত এটা রাখবো না, আমার 5% প্রফিট, সেক্ষেত্রে দেখুন 400 5% 20 রুপিস, খুব সহজেই আমরা কিন্তু 5 to 10% প্রফিট এই ট্রেডটাতেও নিতে পারতাম। তো এই ট্রেডটায় স্টপ লস আমরা সেটাও রাখতে পারি যখন এটার উল্টোটা হবে, মানে যখন 7 দিনের ইএমএ 21 দিনের ইএমএকে ভেঙে চলে যাবে। সেক্ষেত্রেও দেখুন আমরা ট্রেডটা ইনিশিয়েট করেছিলাম 417 টাকায়, আর আমি ট্রেডটায় আমি ট্রেডটায় প্রফিট নিয়ে নিলাম 378 টাকায়। এটা বুঝতে পারছেন যেহেতু ব্যাচার ট্রেড, তো আমরা এক্ষেত্রে বেচে প্রফিট করতে পারি। যাদের কাছে এই চার্টিং সফটওয়্যারটা নেই তারা আপনারা এক কাজ করতে পারেন, তারা মানি কন্ট্রোলে চলে আসতে পারেন। মানি কন্ট্রোলে আপনি যে কোনো একটা শেয়ার, মানে এক্ষেত্রে যেহেতু আমরা টাটা স্টিলের উদাহরণ দিচ্ছি, মানি কন্ট্রোলে টাটা স্টিল খুঁজে নেবেন। খুঁজে দেখুন একটু নিচের দিকে আসলেই আপনি এখানে দেখতে পাবেন সিম্পল মুভিং অ্যাভারেজ। আমি ওখানে আপনাকে 7-21 দেখিয়েছি, 7 দিন আর 21 দিনের মুভিং অ্যাভারেজ। এক্ষেত্রে দেখুন আপনার 5 আর 20 আছে, এই দুটোকে নিয়েও আপনার কাজ করা যেতে পারে। দেখুন আপনার এখানে ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন 5 দিনের মুভিং অ্যাভারেজ 517 টাকা এবং 20 দিনের মুভিং অ্যাভারেজ 450 টাকা। তার মানে আপনার গ্রিন লাইন ওপরে, মানে আপনার স্লো মুভিং অ্যাভারেজ থেকে ফাস্ট মুভিং অ্যাভারেজ মানে সামনের মুভিং অ্যাভারেজটা বেশি। তো সেক্ষেত্রে আমি কিন্তু বাইং ট্রেড নিতে পারি। এবার এই ট্রেডটা কিন্তু কন্টিনিউ করবে অনেক দিন। আমরা কিন্তু আমাদের 5 to 10% যে প্রফিট আছে সেই প্রফিট হয়ে গেলে আমরা কিন্তু এই ট্রেডটা থেকে বেরিয়ে আসবো। তো আজকের এই ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি কিছু প্রশ্ন থাকে আমার এই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি একটা লাইক দেবেন এবং আশা করব আপনি এই ভিডিওটা একটু আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। আর এখনও যদি আপনি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলের অল বেল নোটিফিকেশান আইকনটাকে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে শেয়ার মার্কেট রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। নমস্কার, ভালো থাকবেন।